آقای دکتر جسارتا مقامات آمریکایی و اسرائیلی همزمان با حضور شما در اینجا و حضور آقای ترامپ در چین تهدیداتی رو علیه ایران مطرح کردن، گفتن که حالا به محض بازگشت آقای ترامپ حملاتی صورت خواهد گرفت. ما چه پاسخی داریم؟ ما به این تهدیدهاشون عادت داریم। আমরা এইসব হুমকিতে অভ্যস্ত। সর্বোপরি তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন উপায়ে তাদের এই হুমকি পুনরাবৃত্তি করে আসছে, কিন্তু তারা জানে যে তাদের দেওয়া হুমকি, এমনকি তাদের যে যুদ্ধ চালিয়েছে তা থেকে আজ পর্যন্ত কোনো ফলাফল পায়নি এবং ভবিষ্যতেও পাবে না। আজ ব্রিক্স সম্মেলনেও আমার বক্তব্যে আমি আবারও জোর দিয়ে বলেছি যে ইরান সংক্রান্ত কোনো সমস্যারই সামরিক সমাধান নেই। ইরান হুমকির মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। তারা তা দেখেছে এবং অনুভবও করেছে। তারা আমাদের সাথে 40 দিন যুদ্ধ করেছে এবং তার ফলাফলও দেখেছে। ইরান চাপের মুখে প্রতিরোধ গড়ে তোলে। একই সাথে যারা ইরানের সাথে শ্রদ্ধার সাথে কথা বলবে তাদের একই ভাষায় উত্তর দেওয়া হবে। অতএব পথটি হুমকি দেওয়ার মধ্যে নেই। তারা যত বেশি হুমকি দেবে, ব্যর্থতা ছাড়া অন্য কোনো ফলাফল তাদের হাতে আসবে না। যদি তারা আমাদের আরো একবার পরীক্ষা করতে চায় বা যুদ্ধে জড়াতে চায়, তবে অতীতে তারা যে ফলাফল পেয়েছে তার চেয়ে ভিন্ন কিছু পাবে না। তাই আমরা আশা করি তারা এই বাগাড়ম্ব পরিহার করে যুক্তির পথে আসবে। যদিও তাদের যুক্তির পথে আসার ব্যাপারে তেমন কোনো আশা নেই, তবুও সমস্যার সমাধান সামরিক ক্ষেত্রের বাইরে অন্য কোথাও খোঁজা উচিত, কারণ এই পথে কোনো ফলাফল আসবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সফর শেষ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন হরমুজ প্রণালী বা ইরান যুদ্ধকে কেন্দ্র করে চীনের কাছে তিনি কোনো সহযোগিতা চাননি, বরঞ্চ চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে অফার করা হয়েছে হরমুজ প্রণালীর ইস্যুকে কেন্দ্র করে এবং ইরান যুদ্ধের ইস্যুকে কেন্দ্র করে সহযোগিতা করার জন্য। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুসারে হরমুজ প্রণালী চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান দিয়ে চীনের জ্বালানি সরবরাহের অত্যন্ত বড় সাপ্লাই যায়। সুতরাং এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। চীন অফার দিয়েছে এখানে কিভাবে সহযোগিতা চীন করতে পারে সেই বিষয়ে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে ইরানকে তারা আর অস্ত্র দেবে না, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে চীনের পক্ষ থেকে কোনো কনফার্ম করা হয়নি। দেখুন, চীনের পক্ষ থেকে পাল্টা মন্তব্যে এমনটাই বলা হয়েছে, চীন কখনোই ইরানকে কোনো অস্ত্র দেয়নি, এর পূর্বেও দেয়নি। সুতরাং এখানে অস্ত্র সাপ্লাই বন্ধ করার বিষয়ে প্রশ্নই আসতে পারে না। যেখানে চীন কখনো ইরানকে অস্ত্রই দেয়নি, সেখানে বন্ধ করার কথা কেন আসছে? দেখুন, চীন অত্যন্ত সুনির্দিষ্ট কৌশলী কূটনীতি বাস্তবায়ন করে। তারা তাদের কৌশলের বাইরে একটি শব্দ খরচ করে না। এমনকি চীনের একেবারে মুখপাত্র থেকে শুরু করে সেন্ট্রাল কমান্ড সবাই পরিকল্পিত কূটনীতির বাইরে কোনো শব্দ চয়ন বা শব্দ প্রয়োগ করে না। তবে ডোনাল্ড ট্রাম্প রাতারাতি তার কৌশল পাল্টান এবং নিজের ইচ্ছায় এমন অনেক কিছু বলেন যেটা সেন্ট্রাল কমান্ডের সঙ্গে অনেক সময় সাংঘর্ষিক হয়ে যায়, যেটি পরবর্তী সময় স্টেটমেন্ট দিয়ে আবার ঠিক করতে হয়। দেখুন, চীন যেমন কৌশলীটা নিয়েছে, চীন যদি বলতো যে আমরা আর অস্ত্র দেব না, এর মানে হলো পূর্বে অস্ত্র দিয়েছে, বা যদি বলতো যে আমরা ডোনাল্ড ট্রাম্পের শর্ত মানব না, মানে এখনো অস্ত্র দিচ্ছে, তবে চীন তার পূর্বের কৌশলেই রয়েছে যে আমরা কখনোই অস্ত্র দেইনি ইরানকে, আর এই বিষয়ে কোনো প্রশ্নই আসতে পারে না। যে চীন যখন অস্ত্র দিয়েও বলছে কখনো দেইনি, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এমন ঘোষণা দিয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। বেইজিং থেকে শুক্রবার 15 মে ভোরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর এবং চূড়ান্ত দিক নির্দেশনার পরই মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেছে। দেখুন, যেমনটা আপনাদের পূর্বের ভিডিওতেই আমি ইনফর্ম করেছিলাম, 60 দিনের নতুন ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান সম্ভাব্য শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তার নাম দিয়েছে অপারেশন
স্লেজ হ্যামার, যেটি বাস্তবায়ন এখন চূড়ান্তভাবে অপেক্ষায়। ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প যখনই চীন থেকে যুক্তরাষ্ট্রে আসবেন সাথে সাথেই এটি বাস্তবায়ন হয়ে যাবে। সেই হিসাবে কিন্তু আর বেশি একটা সময় নেই, বলতে গেলে আর 1 থেকে 1.5 দিনের ভেতরেই এটি বাস্তবায়ন হতে পারে, কারণ এই সময়ের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প চীন থেকে ত্যাগ করে তার যুক্তরাষ্ট্র নিজ ভূখণ্ডে ফিরবেন। আর তখনই কিন্তু এই শক্তিশালী সামরিক যেই অবস্থা রয়েছে সেটা বাস্তবায়ন হয়ে যেতে পারে, যার চূড়ান্তভাবে প্রস্তুতি সম্পূর্ণ। দেখুন, চীনের সঙ্গে ইরান ইস্যুকে কেন্দ্র করে বড় কোনো সমঝোতা হয়নি এবং চীন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। এমনকি ইরানের নিজের সার্বভৌমত্বের জন্য যে দর কষাকষি রয়েছে বা তাদের যে কৌশলগত অবস্থান রয়েছে তা পরিবর্তন তারা করতে চায় না। চীন তার পরিষ্কার স্ট্র্যাটেজিতে বলেছে মিত্র দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকতে পারে, তবে মিত্র দেশের সার্বভৌমত্বকে কেন্দ্র করে তারা কোনো হস্তক্ষেপ করবে না, যেটি কিন্তু যুক্তরাষ্ট্র বেশ ভালোভাবে পরিকল্পিতভাবেই বিভিন্ন দেশে করে থাকে। আর এর পরই কিন্তু এই আলোচনার যে চূড়ান্ত বড় ধরনের অগ্রগতির বিষয় ছিল সেটি কিন্তু অনেকটাই স্থগিত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যেইভাবে অভিযান কন্টিনিউ রাখার ঘোষণা দিয়েছেন, পরিষ্কারভাবেই বোঝা যায় চীনের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। দেখুন, যে কোনো ধরনের সামরিক আক্রমণ বা সামরিক শক্তির প্রয়োগ এটি সবসময় শুধু কৌশলগত বা বিভিন্ন ধরনের যে পরিকল্পিত মিশন তার অংশ হয় না। এর সাথে সাথে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দৃষ্টিকোণও থাকে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান পরিচালনা করেছেন সেই অভিযানটির যে সফলতা তা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যে প্রশ্ন রয়েছে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে, কারণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়েছে যে ইরানের এখনও প্রায় 70% মিসাইল এবং প্রায় 75 থেকে 80% মিসাইল উৎক্ষেপণের যে সক্ষমতা সেটা রয়ে গেছে। পরমাণু যে ইউরেনিয়াম এনরিচমেন্টের সক্ষমতা সেটাও রয়ে গেছে এবং 450 কেজি যে 60% পরিশোধিত ইউরেনিয়াম সেটাও রয়ে গেছে। মানে এই ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে জনসমর্থনের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার জনপ্রিয়তা অনেকটা কমেছে, এমন অনেক সমীকরণই কিন্তু আসছে। সুতরাং এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এমন কিছু অভিযান পরিচালনা করতে হবে যেখানে যুক্তরাষ্ট্রকে বিজয় হিসাবে উপস্থাপন করা যায় এবং রাজনৈতিকভাবে এই যে চাপ রয়েছে তা কিছুটা হলেও কমা যায়। আর এর অংশ হিসাবে কিন্তু অনেকেই মনে করছেন এইবার ডোনাল্ড ট্রাম্প তার সামরিক শক্তি কিউবার বিরুদ্ধে প্রয়োগ করে কিউবাকে কন্ট্রোল করে বা কিউবায় নিজের পছন্দের রাজনৈতিক কোনো নেতৃত্ব প্রতিষ্ঠা করে নিজেকে বিজয় হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। দেখুন, এটি কোনো হাওয়ার উপর খবর নয়, পাকা খবর। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সম্ভাব্য যে নিশ্চয়তা রয়েছে তা কিন্তু প্রদান করেছে। বর্তমানে এই কিউবার যে নেতা রয়েছেন রাউল কাস্ত্রো, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, যেটি আইনি কাঠামোর অধীনে। এবং এইবার এই কিউবাকে সরাসরি টার্গেট করে সামরিকভাবে বড় কিছু করতে হয়তো চলেছে যুক্তরাষ্ট্র, যেটা ভেনেজুয়েলার বিরুদ্ধে তারা বাস্তবায়ন করেছে। দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তার এই চীন সফর শেষ করে প্রথমে ইরানের বিরুদ্ধে তার সামরিক পদক্ষেপ নেন নাকি কিউবার বিরুদ্ধে, সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।